বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে রংপুর যারা করতে চাচ্ছে তারা আসলে রংপুরের প্রতি ভালোবাসা না, বরং বেগম রোকেয়ার প্রতি ঘৃণা থেকে করতে যাচ্ছে। আসলে এই ঘৃণাটা তাহলে কিভাবে আসলো, বা ঘৃণার উৎপত্তি কোথায়? ঘৃণা তো, সে তো আসলে বহুদিন আগে, তার জন্ম হচ্ছে 1880 সালে, সে প্রথম তার লেখা প্রকাশিত হয় 1905 সালে। সেই থেকে আজ অবধি সে কিন্তু সম্মানের স্থানে ছিল। এমনকি বিবিসি বাংলার জরিপে সে হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের ভিতর ষষ্ঠ। এবং আমি দেখছি যে আমার যে ছাত্র জীবন, সেই সময়ে বেগম রোকেয়াকে সবাই শ্রদ্ধার চোখে দেখতো। তো এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে তাকে, মানে বর্তমান বলতে আমি একদম সম্প্রতি 2-3 বছরের ভিতরে দেখতেছি যে তাকে নিয়ে মানুষের উদ্বেগ উৎকণ্ঠা, সে চরম লেভেলের ইসলাম বিদ্বেষী, সে নাস্তিক, এটা সেটা বিভিন্ন কথাবার্তা তার নামে ছড়ানো হচ্ছে। এবং ছড়াচ্ছে কারা? বাংলাদেশের যে টপ লেভেলের মানে ইসলামী বক্তা, এটা সেটা তারা। কিন্তু আসলে এতদিন তাহলে হয়নি কেন? এখন তাহলে বেগম রোকেয়াকে এত ঘৃণার চোখে বা এত ইসে দেখা হচ্ছে কেন? বেগম রোকেয়ার যে এই ঘৃণার বেগম রোকেয়ার প্রতি, এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছি, এটা বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে দেখা গেছে, এবং সর্বশেষ মানে আরো বড় বৃহৎ আকারে যেটা প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে রংপুর বিশ্ববিদ্যালয় করা বেগম রোকেয়ার নামের পরিবর্তে। এই যে যে ঘৃণা, আসলে এই ঘৃণার কি আসলে আদৌ আমাদের, মানে তার প্রাপ্য ছিল, বা আমাদের কি তাকে ঘৃণা করা উচিত ছিল? দেখেন, সে নারী জাগরণের অগ্রদূত বলা হয়, সে নারী জাগরণের জন্য চেষ্টা করছে, সে নারীদের ঘর থেকে বাহির করতে চাইছে, সে নারীদের শিক্ষিত করতে চাইছে। আমাদের সমাজে তা হইছে, আমাদের সমাজে নারীরা শিক্ষা দীক্ষা গ্রহণ করছে, তারা, নারীরা এখন ক্ষমতায় আছে, তারা চাকরিতে আছে, তারা অফিসে আদালতে যেখানে যাবেন সেখানে নারীরা আছে। এখন এটা যদি সত্যি খারাপ হয়, বা এই সমাজটা যদি আমরা নাই চাইতাম, বা এই সমাজ যদি আমাদের প্রয়োজনই না হতো যে নারীদের ঘরের ভিতরই থাকতে হবে, তাহলে তাকে সেই 1800 সাল বা 1900 সাল তখনই তাকে থামাই দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা তাকে গ্রহণ করলাম এতকাল এতদিন ধরে, এখন এসে হুট করে 2023-24 বা 25 সালে এসে সে এত বড় ঘৃণার পাত্র হয়ে গেল, বা সে, তাকে আমরা এতই বর্জনীয় হয়ে গেল যে তার নামে একটা বিশ্ববিদ্যালয়, সেই নামটা পরিবর্তন করতে হবে। এবং পরিবর্তন করতে চাচ্ছে কারা? এটা কিন্তু কোনো মাদ্রাসায় পড়া কোনো ছাত্র চাচ্ছে, বা কোনো একজন ইমাম সাহেব চাচ্ছে, এরকম সেরকম তা না। এটা সব চাচ্ছে এমনই মানুষ যারা হচ্ছে তার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং নিঃসন্দেহে তারা মেধাবী। এবং মেধাবী তাদের আসলে এই অর্থে বলতে হয় কারণ তারা মুখস্থ কিছু বিদ্যা অর্জন করছে, এবং সেই বিদ্যাটা তারা খাতায় লিখে বা মুখে বলে তারা সেই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। কিন্তু আসলে তাদেরকে আসলে মেধাবী আসলে কোন অর্থে বলা যায়, আই ডোন্ট নো। বেগম রোকেয়ার একটি সমস্যা কোথায়, বা এই সমস্যা এতকাল না থেকে হঠাৎ এই সৃষ্টি হলো কেন? এর পিছনে আসলে কারণ কি? এর কি আমাদেরই উম, মানে অশিক্ষা, অব্যবস্থা, উম, কি বলবো, মানে আমাদেরই ভুল, বা আমাদেরই পাপের ফল, বা আমাদেরই অন্যায়ের ফল সেই বেগম রোকেয়াকে আজকে ঘৃণা করা হচ্ছে? এইটা গেল একটা প্রসঙ্গে। আর একটা প্রসঙ্গ বলি, যেমন ধরেন তসলিমা নাসরিনের বই এক বইমেলার একটা স্টলে দেখা গেছে বা পাওয়া গেছে, সেইখানে সেই বইমেলার স্টলের যে মালিক, তাকে অপমান অপদস্থ করে ক্ষমা চেয়ে তাকে সেইখান থেকে বের করা হয়েছে। এখন তসলিমা নাসরিন, ওকে ফাইন, সে খুবই বাজে লেখে, বা আমি পার্সোনালি যদি বলি যে আমারও তসলিমা নাসরিনের যে ফেসবুক স্ট্যাটাস এগুলো অতটা পছন্দ হয় না, বা আমার মনে হয় যে উনি খুবই উগ্র প্রকৃতির, উগ্র তার কথাবার্তা, উগ্র তার চালচলন। ওকে ফাইন, ঠিক আছে, আমি এড়াই চলি। আমি তার বইও কখনো পড়িনি, বা আমার পড়ার ইচ্ছাও জাগে না। এখন ধরেন তার বইমেলাতে, বইমেলা এমন একটা জায়গা, আসলে বই এমন একটা জায়গা যে এখানে ধর্ম থাকবে, অধর্ম থাকবে, কল্পকাহিনী থাকবে, রূপকথা থাকবে, সব কিছু থাকবে সেখানে। আপনি এমন কিছু নেই যে এখানে বইমেলায় আসলে আপনি পাবেন না। এটা যদি হয় যে আপনি সব পাচ্ছেন, সব প্রকারে সব কিছু পাচ্ছেন, তাহলে আসলে সেটা বইমেলা। আর আপনি যদি নির্দিষ্ট একটা গোত্র, নির্দিষ্ট একটা জাতিকে খুশি করার মতো বই সেখানে রাখেন, সেটা আসলে বইমেলা বা বইয়ের দোকানও সেটা হওয়া উচিত না। এখন বই ধরলাম আমি যে তসলিমা নাসরিনের বই আপনি মেলায় রাখলেন না, তাহলে কি সে, তার বই আটকে যাবে?
আপনি দেখেন যে বর্তমান আসলে ইন্টারনেটের যুগ। আপনি সার্চ দেন, হাজার হাজার পিডিএফ তার ইসে পাওয়া যাচ্ছে। আপনি চাইলে বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ফেসবুক পেজ থেকে তার বই কিনতে পারবেন। ওকে ফাইন, ধরলাম যে তসলিমা নাসরিন খুবই জঘন্য, খুব বাজে প্রকৃতির, তার বই আপনি পড়তেছেন না। আপনি কি জানেন যে বাংলাদেশের সব থেকে বড় নাস্তিক মানে লেখক হুমায়ুন আজাদ? এর আরও যদি আগে ধরা হয় যে আরজ আলী মাতুব্বর, এরা কিন্তু নাস্তিকতার গোড়াপত্তন করেছে। এবং হুমায়ুন আজাদের যে সাহিত্য মান, সে কিন্তু, আমি তার কবিতা পছন্দ করি, আমার দু একটা কবিতা পছন্দ তার। তার যে লেখার যে ধরন, যার যে লেখার যে শক্তি, সে বাংলাদেশের সব থেকে বড় মানে সব থেকে প্রতিষ্ঠিত নাস্তিক লেখকদের মধ্যে অন্যতম। তার বই কোথায় পাওয়া যায় জানেন? আপনাদের সবার প্রিয় মহান ধার্মিক রকমারির প্রতিষ্ঠাতা রকমারি ওয়েবসাইটে যান, হুমায়ুন আজাদের সকল বই পাবেন, আরজ আলী মাতুব্বরের সকল বই পাবেন, পৃথিবীর বাংলাদেশের যত নাস্তিক লেখক আছে সবাই বই পাবেন। শুধু পাবেন না তসলিমা নাসরিনের লেখা। ভাই, তসলিমা নাসরিনের কি সমস্যা? এদের বই যদি আপনি বেচতে পারেন, এদের বই যদি থাকতে পারে, এদের বই যদি আপনি কিনতে পারেন, পড়তে পারেন, তাহলে তসলিমা নাসরিনের সমস্যাটা কোথায়? আর এই তসলিমা নাসরিনের যে ধরেন যে গোষ্ঠীর বা যে কিছু সমস্যা, এরা তো আসলে তাকে পড়ে উনি কখনো। যে পাঠক সে আসলে সব কিছু পড়ে ভাই। যে পাঠক সে সব ধরনের পড়া পড়ে বলেই সে পাঠক। সে ধর্ম পড়বে, অধর্ম পড়বে, সব কিছু পড়ে সে তার আসল জ্ঞানটা আসলই সে সে যদি কোনো নাস্তিকত মানে কোনো নাস্তিকের বই পড়ে, একজন পাঠক কখনো সে নাস্তিক হয়ে যায় না। সে সেটা বোঝার চেষ্টা করে যে সে তার কোন সেন্স থেকে লিখছে, কোন ইসের থেকে লিখছে। এতে কিচ্ছু যায় আসে না। একজন বিশ্বাসী একটা বই পড়লে যদি মানে তার ধর্ম চলে যেত, তাহলে তো ভাই সেই লেখকই সব হয়ে যেত। পৃথিবী তার ধর্ম টর্ম থাকতো না। পৃথিবীর যারা লেখক তাদের আপনি বড় সংখ্যায় পাবেন যে নাস্তিক। আমরা এদের সমাজ হুমায়ুন আজাদকে বা হুমায়ুন আহমেদকে আমরা নাস্তিক বলছি, আমরা জাফর ইকবালকে নাস্তিক বলছি, আমরা সৈয়দ শামসুল হককে নাস্তিক বলছি, আমরা মানে ম্যাক্সিমাম লেখককে নাস্তিক বলা হয়। এখন এই ট্যাগ দিয়ে যে আসলে কোনো পরিবর্তন বা কিছু আসতেছে বা আমরা কিছু পাচ্ছি, এটা পাচ্ছি না। আর এই যে উগ্রতা, এই যে মানে একজনকে ঠেকানোর চেষ্টা, একেই ঠেকাতে চেয়ে আরও তাকে হাইলাইট করা হচ্ছে, এটা আসলে কোনো দরকার নেই। এমনকি আপনি মানে এই ঠেকাইতে যে তাকে আরো একটা বুস্ট এনেছে, একটা বুম এনে দিচ্ছেন, সে একটা আরো মানুষের কাছে বোঝা যাচ্ছে, আরো মানুষ তাকে সার্চ করতেছে। আপনি দেখেন যে সম্প্রতি যে লাস্ট 2-3 দিনে তার হয়তো আরো কত পিডিএফ ডাউনলোড হয়েছে, তার কত বই, তাকে কত, তার ফেসবুকে কতজন ভিজিট করছে। তাহলে ভাই এগুলা করে লাভ কি? আপনি যাকে ভালো রাখতে চান তাকে বোঝান, কিন্তু আপনি কাউকে ভালো রাখতে যে বা নিজে ভালো থাকতে যে আরেকজনকে হামলা করবেন, এতে মানে আপনার বিশ্বাস, আপনার ধর্ম, আপনার কোনো কিছুরই মর্যাদা বাড়ে না, বরং নিজেকে আরো ছোট করা হয়। সুতরাং যাই করবেন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত, মানে সঠিক সিদ্ধান্ত নেন। কোনো একটা উদ্ভট সিদ্ধান্ত আপনার জন্য কখনোই ভালো না।